জাম্বুরা দেখতে আমাদের দেশের জাম্বুরার থেকে একটু আলাদা। 3টা জাম্বুরা মিলিয়ে 10 RMB, মানে 200 টাকার মতো। সন্ধ্যা প্রায় হয়ে গিয়েছে, একটু পরে রাত নামবে। আর আমরা যে এলাকাটায় আছি সেখানটা একটা স্ট্রিটে এসেছি, মানে এখানে প্রচুর স্ট্রিট ফুড পাওয়া যায়। সন্ধ্যার পরে অনেক গম গম করে আমরা এসেছি দেখতে আর কিছু ফল ফ্রুটস কিনতে। এর আগেও 2টা ফ্রুটসের দোকান ঘুরে এলাম, সবগুলো ফ্রুটস দেখতে অনেক সতেজ লাগছে। আর এখন বোধহয় আমাদের দেশে তরমুজের সময় না, বাট এখানে তরমুজ পাওয়া যাচ্ছে, কিউই। আর আমরা আলু বোখারা যেটা খাই আর কি, ওটার ফল প্রচুর দেখতে পেলাম। আপেল, কমলা, কলা সব কিছু অনেক টাটকা দেখাচ্ছে। আমরা কিছু ফ্রুটস কিনবো। আর চায়নায় অনেক আননোন ফল চোখে পড়লো, যেটা আগে কখনো খাওয়া হয়নি। ইচ্ছা আছে 2-1টা টেস্ট করার। কাঁঠালের মতো দেখতে একটা ফল, আমি নাম জানি না, ওটার একটা নিয়েছি, যদিও গন্ধটা অতটা ভালো লাগেনি আমাদের। চায়নায় এসেছি আমরা, ল্যাঙ্গুয়েজ ব্লাইন্ড, কিছুই বোঝাতে পারছি না বা আমাদের কথা ওনারা বুঝতে পারছে না। আর এই যে ব্রাদারকে দেখতে পাচ্ছি, উনি ওনার ভাষায় কথা বলছেন, যেভাবে একটু আকার ইঙ্গিতে বোঝাতে পারছেন অতটুকুই, তো সেভাবে বুঝে নিয়ে আমরা ফ্রুটস কিনলাম। তবে অনেক সময় লেগেছে ওনাকে বুঝাইতে। মাঝে মাঝেই দেখতে পাচ্ছি এরকম ডিসকাউন্ট রেটের দোকান, কাপড়ে প্রচুর ডিসকাউন্ট দিয়েছে, যেটা একটা কিনলে যে দাম, 2টা কিনলে প্রায় অর্ধেক, আর 3টে কিনলে আরও কমে পাওয়া যায়, এরকম রেট। আর এরকম মোটরসাইকেল হিউজ পরিমাণে রাস্তার পাশে আছে। আর এগুলো সব ব্যাটারি মোটরসাইকেল, আপনি চাইলে ভাড়া নিয়েও আর কি চলতে পারবেন। এটা আরেকটা দিন, মানে পরের দিন আমরা একটা স্ট্রিটে এসেছি স্ট্রিট ফুড দেখার জন্য। খাওয়ার একটু ইচ্ছা ছিল, বাট স্মেলটা আমার পছন্দ হচ্ছে না, এই জন্য হয়তো বা খাওয়া হবে না। এখন দেখছি, আপনাদেরকেও দেখাচ্ছি। 2-1টা দোকানে দেখলাম হাঁসের নাড়ি ভুড়ি, হাঁস মুরগি এগুলোর নাড়ি ভুড়িও রান্না করে রেখেছে, সেটাও খুব কোগ্রাসে গিলছে চাইনিজরা। এটা হয়তো বা আমাদের রুজবে না, বাট দেখলাম আর কি। তো সবসময় সব জায়গায় চোখে পড়ে না, এখানে স্ট্রিটে এসে চোখে পড়লো, রান্না করেও রেখেছে। আর প্রচুর মনে হয় হাঁস পাওয়া যায়, হাঁস ছিলে রেখে দিয়েছে। হাঁসের যে ঠোঁটটা, এটা তো আমরা খাওয়ার কথা কল্পনাও করি না, হাঁসের যে ঠোঁট এটাও দেখি প্রসেস করে রেখে দিয়েছে, ওটাও কিনছে অনেকে। যাই হোক, দেশভেদে কৃষ্টি কালচার খাদ্যাভ্যাস আলাদা হবে, এটাই স্বাভাবিক। আমাদের দেশের মতো এখানেও ভ্যানের উপর কমলার ভাগা বিক্রি হচ্ছে, 2 RMB, 5 RMB, 10 RMB এরকম করে। ধোয়া এটা খাইতে খাইতে এই স্ট্রিটে 2-3টা হালাল খাবারের দোকান পেলাম, কিন্তু অন্য খাবারের গন্ধে আসলে খাবারের ইচ্ছাই মরে গেছে। মানে আমাদের জন্য আয়োজন এটা না, এটা হয়তো বা চাইনিজদের জন্য বা অন্য কান্ট্রিতে যারা এসব খাবার খান তাদের জন্য। তবে চায়নায় রাস্তায় ঘুরে যেটা বুঝেছি, প্রচুর ট্যুরিস্ট প্রতিটা রাস্তায় চোখে পড়ে, বাঙালিদেরও প্রচুর চোখে পড়ে। এখন কিন্তু রাত 12টার মতোই বাজে, তবে চায়নায় এসে যেটা বুঝেছি, প্রচুর সিকিউরিটি, আপনি অনেক রাত পর্যন্ত একা ঘুরলেও কোনো সমস্যা নেই। আর চায়না কান্ট্রিটাকে আমার মনে হয়েছে ট্যুরিস্ট বান্ধব কান্ট্রি। আসার পর থেকে আমরা বাঙালি খাবারই খেয়েছি, খাচ্ছিও। আর এই স্ট্রিটে এসে আসলে স্মেলটা খাওয়ার ইচ্ছায় আর কি রুচি নাই হয়ে গিয়েছে অগত্যা। আমি তুষার 2টা ফ্রুটসের বক্স নিলাম, এখন বসে বসে ফ্রুটস খাবো। শুনেছি খাবারগুলো নাকি টেস্টি, বাট খাবারের কালার আর স্মেলটা ভালো লাগছে না, এই জন্য আসলে খাওয়া হচ্ছে না আমাদের। মিক্সড ফ্রুটসের এই প্যাকেটগুলো আমরা নিয়েছি 10 RMB করে, 2টা 20 RMB পড়েছে আমাদের। আর প্রচুর হালাল খাবারের রেস্তোরাঁ রয়েছে, তুর্কি, পাকিস্তানি, বাংলাদেশি আর চাইনিজদের হালাল ফুডসও রয়েছে, ওগুলোর দাম একটু কম পড়ে। আর তুর্কি, পাকিস্তানি, বাংলাদেশি খাবারের দাম বেশি। চাইনিজ বাদে অন্য হালাল ফুডের তুলনায় বাঙালি হালাল ফুডের দাম 5 RMB হলেও বেশি।